আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেকে জানি না কিভাবে ডলারটা বাইন্যান্স থেকে কিনে আনতে হয়। এই বিষয়টা আমরা অনেকে এখন পর্যন্ত জানি না। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখাই দিব কিভাবে আপনি ডলার বাইন্যান্স থেকে বাই করবেন, অর্থাৎ কিনে আনবেন। এই জন্য আপনাকে অবশ্যই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আর বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনি একটা ভিডিও দেখে ক্রিয়েট করতে পারবেন। আমরা এর পরবর্তীতে ভিডিওটা মেক করে দিব কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয়। তো আমরা ফার্স্টে চলে যাব বাইন্যান্সে ডলারটা বাই করার জন্য। কীভাবে আপনি এই ভিডিওটা দেখতে পারবেন কীভাবে আপনি ডলারটা কিনবেন, ঠিক আছে? তো এখানে লক্ষ্য করে দেখতে পারবেন অলরেডি আমার অ্যাকাউন্টে কিছু পরিমাণ ব্যালেন্স আছে, ঠিক আছে? আচ্ছা, বাইন্যান্সে আসলে এরকম একটা ইন্টারফেস আসতে পারে, সেটা আপনি ক্রস করে দিবেন। তো এখানে দিয়ে লক্ষ্য করে দেখতে পারবেন আমার এখানে অলরেডি কি $31 প্লাস আমার অ্যাকাউন্টে আছে। তো এখানে আপনি চলে আসবেন আপনার অ্যাক্সেস যে অ্যাকাউন্ট যেটা, এখানে আপনি চলে আসবেন নিচের অংশে, এটাতে ট্যাপ করবেন। এটাতে ক্লিক করার পর এটা আপনার ওভারভিউতে থাকতে পারেন, আপনি এই ফাউন্ডিংয়ে চলে আসবেন, ঠিক আছে? সবসময় আমরা ডলারটা ফাউন্ডিং স্পটে ফাউন্ডিংয়ে বা স্পটে থাকবো। অবশ্যই আমি সবসময় এই ফাউন্ডিং থেকেই ডলারগুলো এক্সচেঞ্জ করি। তো ফাউন্ডিংয়ে আসার পর আপনি এখানে দেখবেন লেখা আছে অ্যাড ফাউন্ডে ক্লিক করবেন। তারপর যেহেতু আমরা P2P মার্কেট থেকে ডলারটা বাই করবে জন্য আমরা এই P2P ট্রেডিংয়ে ক্লিক করব। তারপরে এখানে আপনার কি করতে হবে, একটা বিষয় ডলার কেনার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি কত ডলার কিনবেন আর যার কাছ থেকে কিনবেন সে কি ট্রাস্টেড কিনা, সে বিশ্বাসযোগ্য কিনা, এটা আপনি জানবেন কিভাবে। এখানে দেখবেন যে অনেক অ্যাকাউন্টগুলো ভেরিফাই করা থাকে, ঠিক আছে? অ্যাকাউন্টগুলো যাদের ভেরিফাই করা থাকবে তাদের থেকে আপনি ডলার নিতে পারবেন। আর এইখানে ট্রাস্টেড কিনা সে, ঠিক আছে? ট্রাস্টেড কত পার্সেন্ট, সে লাইক কত পার্সেন্ট পাইছে, পজিটিভ রিভিউ তার কতটুকু আছে এটা দেখবেন। আর সে ট্রেড কতটা করছে, এখানে দেখবেন এই ব্যক্তির 99+ হচ্ছে আপনার লাইক আছে, সে 99.80% কি সে ট্রাস্টেড আছে, সে মাত্র 885টা কি ট্রেড করছে। তো এইভাবে আপনি কি করবেন, দেখে নেবেন যার 100% বা 99%+ এরকম একজনের কাছ থেকে আপনি ডলারটা বাই করবেন, ঠিক আছে, মানে কিনবেন। তো এইভাবে আপনার কিন্তু অবশ্যই এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যার কাছ থেকে আপনি কিনবেন আপনাকে কিন্তু টাকা আগে পেমেন্ট করে দিতে হবে। বাইন্যান্সের আপনার যেই ইয়াটা করবেন, আপনি যেই ডলারটা কিনবেন আপনাকে কিন্তু আগে অবশ্যই পেমেন্ট করে দিতে হবে, তাই না? পরবর্তীতে কিন্তু সে আপনাকে ডলারটা দিবে যদি আপনার অ্যাকাউন্টে আপনি যদি টাকাটা তাকে দিয়ে থাকেন। আপনি যথেষ্ট প্রুফ দিলে অবশ্যই কি এখানে আপনাকে P2P মার্কেট থেকে বাইন্যান্সে ডলারটা কিন্তু আপনাকে অবশ্যই দিয়ে দেওয়া হবে, তাই না? তো এই জন্য আপনি খুঁজে নেবেন আপনি কার থেকে ডলারটা নিতে পারবেন, ঠিক আছে? বা সে কতটুকু ট্রাস্টেড, যেমন যে ব্যক্তি আছে আপনার 100% ট্রাস্টেড, দেখছেন? সে 1515টা হচ্ছে কি ট্রেড করছে, তার কোনো নেগেটিভ রিভিউ নাই, ঠিক আছে? সে ট্রাস্টেড। তো এখানে দেখেন আরেকজন আছে, আপনার নাম হচ্ছে ডিজিটাল টেলিকম, তাই না? 100% কি ট্রাস্টেড প্লাস 100% লাইক পাইছে। এখানে সে 3200+ কি সে ট্রেড করছে। তো সে কিন্তু ট্রাস্টেড বোঝা যাচ্ছে। তার লিমিট হচ্ছে আপনার এখানে লিমিট দেখবেন আপনি কত ডলারে কিনতে চাচ্ছেন, লিমিটটা কিন্তু আপনার দেখতে হবে। এখানে তার লিমিট হচ্ছে 4000 টাকার নিচে কিনতে পারবেন না, ঠিক আছে? তার কাছে অ্যাভেলেবেল $2000+ আছে। তো আমি কিন্তু ওনার কাছ থেকে চাইলে ডলার নিতে পারবো, হ্যাঁ, কিনতে পারবো। ওনাকে বিকাশে পেমেন্ট করতে হবে, আবার এনাকে পেমেন্ট করতে হবে ব্যাঙ্ক ট্রান্সফার, হ্যাঁ, আবার নগদ আছে, ঠিক আছে? তো আমি ওনার থেকে ডলারটা বাই করব কীভাবে, এই যে এখানে বাইতে ক্লিক করব। ডলারটা নেওয়ার জন্য ফার্স্টে বাইতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এখানে হচ্ছে অ্যামাউন্টটা লিখতে হবে। সর্বনিম্ন ওনার থেকে আপনি 4000 টাকার ডলার নিতে পারবেন। তো আমি 4500 টাকার ডলার ওনার কাছ থেকে অর্ডার করব। 4500 টাকা আমি পাবো $35, ঠিক আছে? তো এখানে আমি যদি প্লেস অর্ডারে ক্লিক করি, প্লেস অর্ডারে ক্লিক করার পরে তার সাথে কি আমি মেসেজে কথা বলতে পারবো। এই যে এখানে দেখবেন চার্ট লেখা আছে, চার্টে ক্লিক করবেন। চার্টে ক্লিক করার পরে এখানে তাকে এসে একটা মেসেজ দিবেন, ঠিক আছে? একটা মেসেজ দিবেন। তো মেসেজ দেওয়ার সাথে সাথে দেখবেন যে সে আপনাকে মেসেজে রিপ্লাই দিচ্ছে, বা সে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এখানে ক্যাশ আউট করতে বলছে এই নাম্বারটাতে, ঠিক আছে? তো আমি এই নাম্বারটাতে ক্যাশ আউট করব। তো এই নাম্বারটা আমি কপি করে নিয়ে যাব। সে যেহেতু অনলাইনে আছে বা কথা বলতেছে, সে আমার মেসেজগুলো সেন্ড করতেছে, আমি কি ক্যাশ আউট করব। কত টাকা? 4500 টাকা আমাকে মেসেজে রিপ্লাই দিছে। তো আমি কি করব, এটাকে ওকে বলে দিব, ঠিক আছে? আমি মেসেজ ওনাকে বলে দিলাম যে ওকে, ওকে স্যার। তো আমি ওনাকে কী করবো, 4500 টাকা পেমেন্ট করে দিব। তো এই জন্য আপনাকে অবশ্যই এখান থেকে বের হয়ে নাম্বারটা কপি করে
চলে আসতে হবে আপনার বিকাশে, যেহেতু উনি বিকাশ থেকে পেমেন্টটা নেবে, তাই না? বিকাশে আসার পর অবশ্যই কি আপনি এখানে আপনার বিকাশের পিন পাসওয়ার্ড বা ফিঙ্গারটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? বিকাশ থেকে আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনি ক্যাশ আউট করবেন। তো আমি এখানে ক্যাশ আউট করার জন্য ক্যাশ আউট অপশনে ক্লিক করলাম। এখানে আমি কী করবো, ওনার নাম্বারটা এখানে দিয়ে দিব, যে নাম্বারটা আমি কপি করে আনছি সেই নাম্বারটা এখানে দিয়ে দিব। নাম্বার দেওয়ার পর এখানে কি আমাকে অ্যামাউন্টটা লিখতে হবে, আমি কত টাকার ডলার অর্ডার করছি, 4,500 টাকা, তাই না? এখানে আমি কি করব, নেক্সটে ক্লিক করব। এখন বলা হচ্ছে আমাকে এখানে পিন পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে, তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। আমি 4,500 টাকা ওনাকে পেমেন্ট করতেছি। রিচার্জ চার্জ কাটবে 83 টাকা, যেহেতু ক্যাশ আউট করতে হচ্ছে। এখানে আমি এটাতে অপশনে ক্লিক করে এটি কি চাপ দিয়ে ধরে রাখলে এটা কি ক্যাশ আউট হয়ে যাবে, তাই না? ক্যাশ আউট হওয়ার পরে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন, অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে? একটা স্ক্রিনশট এখান থেকে দিয়ে আপনি কি চলে আসবেন আপনার বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্সে এসে আপনি এখানে লিখে দিবেন যে ডান স্যার, লাস্ট নাম্বার 2351, মানে আপনার যে নাম্বার থেকে টাকাটা পেমেন্ট করলেন ওই নাম্বারে লাস্টের 4 ডিজিট এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি উপরের দিকে লেখা আসছে ভিউ পেমেন্ট, এই ভিউ পেমেন্টে একবার ক্লিক করবেন। ভিউ পেমেন্টে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন লেখা আসছে ট্রাস্টেড নোটিফি সেলার, ঠিক আছে? এটার উপরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি আবার চার্টে চলে আসবেন। চার্টে এসে আপনি কী করবেন, এই যে এখানে প্লাস আইকন দেখবেন, প্লাসে ক্লিক করে আপনি যে বিকাশী স্ক্রিনশটটা নিয়েছেন এটা এখানে ট্যাপ করে উপরে কনফার্ম লেখা আসবে, কনফার্ম করে কি তাকে আপনি যে বিকাশে যে আপনি পেমেন্ট করছেন তার প্রুফটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সেখানে আমাকে কী বলছে যে পেমেন্ট রিসিভ, এখানে সে পেমেন্টটা পাইছে সেটা বলতেছে। তো ডিজিটাল টেলিকমের সাথে লেনদেন করার জন্য অসংখ্য ধন্যবাদ, লেনদেন ভালো লাগলে পজিটিভ ফিডব্যাক দিবেন, ঠিক আছে? এখানে সে বলে দিচ্ছে সে টাকাটা পাইছে, লেনদেন ভালো লাগলে অবশ্যই কি তাকে পজিটিভ একটা রিভিউ দিলে তার জন্য ভালো হবে। তো এর মধ্যে কথা বলতে বলতে আমি তাকে মেসেজ করলাম, ওকে স্যার, সে কিন্তু আমাকে অলরেডি পেমেন্টটা করে দিছে। পেমেন্টটা কি আমাকে রিলস দিয়ে দিছে কিনা আমি একবার ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু সেটা দেখতে পারবো। দেখেন আমার অ্যাকাউন্টে অলরেডি $35 প্লাস কিন্তু চলে আসলো, যেটা আমি অর্ডার করছিলাম। তো এখান থেকে আমি তাকে পজিটিভ রিভিউটা দিয়ে দেবো। পজিটিভে ক্লিক করে সে ফার্স্ট ট্রানজ্যাকশান, হ্যাঁ, এখানে কিন্তু আমি কিছু ভালো ভালো কথা এখানে লিখে দিতে পারতেছি, তাই না? লিখে আমি কী করলাম, কমেন্ট করে দিলাম, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনারা খুবই সহজে কী করতে পারবেন, ডলার বাইন্যান্স থেকে আপনারা কিনতে পারবেন। তো এইরকম ভিডিও আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেল ভিডিওটাতে লাইক করে দিবেন। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা দেখাই দিব কিভাবে আপনারা বাইন্যান্সে ডলার সেল করবেন, ঠিক আছে? তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।